আসসালামু আলাইকুম। বার্সেলোনা ফ্যানদের জন্য শুরু থেকে আসলে খুব হতাশা, খুব খারাপ লাগা কাজ করতেছে। এখানে যদি আমি বার্সেলোনা ফ্যান হতাম, আমারও আসলে সেম খারাপ লাগাটা কাজ করতো। এটা লাগাটাই কিন্তু স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। কারণ যখন আপনি কোয়ার্টার ফাইনালে পিএসজির মাঠে যে ইয়াওয়ে ম্যাচ আপনি জিতে আসবেন, এক গোলে লিড থাকবে, সেখানে ঘরের মাঠে সবকিছু তো আপনার, রাজত্ব আপনার, ক্রাউড আপনার, দর্শক আপনার, এমন একটা জায়গায় তো আপনি আসলে জিতবেন, এটাই তো প্রত্যাশা করা যায়। বাট সেটা কিন্তু হতো না এবং বার্সেলোনা সত্যিকার অর্থে বিধ্বস্ত হয়ে গেল পিএসজির কাছে। পিএসজির কোচ লুই এনরিকের মাস্টার মাইন্ডের কাছে বার্সেলোনা এক্সপোজ। ঘরের মাঠ অলিম্পিয়ার্সে, এস্তাদিও অলিম্পিয়ার্সে বার্সেলোনা এক্সপোজ হয়ে গেল পিএসজির কাছে 4-1 হেরে। এগ্রিগেটে আসলে বার্সেলোনা 2 গোলে পিছায় ছিল। 4-6 পিএসজি আপনার কোয়ার্টার থেকে সেমিফাইনাল চলে গেছে। এখন আসেন টোটাল ম্যাচটা নিয়ে কথাবার্তা বলি। বার্সেলোনা এবং পিএসজির ম্যাচ শুরুর আগে বার্সেলোনা কোচ জাবি হার্নান্দেজ বলছিল যে পিএসজি বার্সেলোনার মাঠে এসে খেলতে আসলে তারা আসলে মানে এই মাঠে ঢুকার সাথে সাথে তারা আসলে কি হয়ে যাবে, তারা প্রেসার কুকারে ঢুকে যাবে, তারা সিদ্ধ হয়ে যাবে। বার্সেলোনার আহ, দর্শক, বার্সেলোনার খেলোয়াড়দের কাছে তারা সিদ্ধ এবং বিধ্বস্ত হয়ে যাবে। ওসমান ডেম্বেলে এবং কিলিয়ান এমবাপ্পেকে তারা আসলে শেষ করে দিবে, মানে প্যাকেট করে রাখবে, শেষ বলতে তারা কুক করে দিবে। বাট সেটা কি হলো, উল্টোটাই উসমান ডেম্বেলে এবং কিলিয়ান এমবাপ্পে তাদেরকে আসলে কুক করে গেল। প্রেশার কুকারে প্রেশার করে রান্না করে বার্সেলোনাকে খাওয়ায়া, বার্সেলোনাকে খাওয়ায়া দাওয়া তারা কিন্তু বার্সেলোনাকে হাড্ডি দিয়ে মাংস খেয়ে তারা চলে গেল। তো এটা হচ্ছে আসলে পিএসজি। মুখে বড় বড় কথা বলার চেয়ে কাজে প্রমাণ করাটা বেশি জরুরি, যেটা পিএসজি কোর্স করছে। বার্সেলোনা সেখানে আসলে এক্সপোজ হয়েছে। আচ্ছা, ম্যাচ শুরুর আগে বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজে লাল কার্ড খাওয়া দরকার ছিল? এত পাকনামি কেন? এত পাকনামি তো দরকার নাই। ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে অনেক অনেক কথাবার্তা বলা, ভিনিসিয়াস জুনিয়রের মাথা গরম। যদি ভিনিসিয়াস জুনিয়র মাথা গরম হয়, তা জাবির মাথা তো আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি না, সে আবার কোচ। যখন আপনি ঘরের মাঠে খেলবেন, আপনি যখন ডাগ আউটে থাকবেন, আপনার প্লেয়াররা আপনার কথাতে, আপনার ইন্সপিরেশন, আপনার সেকেন্ডে সেকেন্ডে প্ল্যানিং চেঞ্জ হবে, মিনিটে মিনিটে প্ল্যানিং চেঞ্জ হবে। আপনি লাল কার্ড খেয়ে বসে আছেন, তাহলে কোচ, অভিভাবক ছাড়া, গার্জিয়ান ছাড়া কিভাবে খেলবে? তারপরেও তো শুরু থেকে ভালো করছে। রাফিনার একটা দুর্দান্ত শট, শুরু থেকে বুঝতে পারছিলাম যে বার্সেলোনা আজকে কাউন্টারে খেলবে, তারা আক্রমণে যাবে না, যখন সুযোগ পাবে তখনই যাবে। এবং সেটা কিন্তু হয়েছে প্রথম থেকে। পিএসজির কোন ঠাসা আক্রমণে বার্সেলোনা দিশেহারা। সুযোগ একটা পাইছে বার্সেলোনা, একটা ওয়ান টার্গেট শট, রাফিনার একটাই গোল। আপনি 2 গোলে আগে আছেন, এখন দরকার হচ্ছে আপনার পুরো ডিফেন্সিভ মোডে চলে যায়, আপনাকে আর কোনো কিছু করতে হবে না, কোনো মানে রকেট সায়েন্স কিছু করা দরকার নেই, বারমুডা ট্রায়াঙ্গেল বিশ্লেষণ করার দরকার নেই। আপনার এখন ডিফেন্সিভ মোডে চলে যায়, আপনার যথেষ্ট ডিফেন্স আছে। সেই জায়গাটা বার্সেলোনা কি করলো, আরো বাজে ট্যাকেল করলো। এমন একটা বাজে ট্যাকেল করলো যে ট্যাকেলটাতে আসলে রেফারি সরাসরি লাল কার্ড দেখা দিচ্ছে। এখানে রেফারিকে নিয়ে অনেক কথাবার্তা বলা হতে পারে, বাট এটা আসলে সিরিয়াসলি লাল কার্ড ছিল। কারণ একটা প্লেয়ার যখন, বারকোলা যখন বলটা নিয়ে আগে যাচ্ছে, যদি গোল অ্যাটেম একটা প্লেয়ার সিঙ্গেল যাচ্ছে, আপনি তাকে ফেলে দিচ্ছেন এবং বাজে ফাউল করছেন, পেছন থেকে ফাউল করছেন, আপনার বলে কোনো টাচ নাই, আপনি 100% লাল কার্ড পাবেন। এবং সেটাই হয়েছে। যদি এটা ডিবক্সের ভিতরে হতো তাহলে হলুদ কার্ডের সাথে একটা পেনাল্টি হতো, যেহেতু ডিবক্সের ভিতরে হয় না, বাইরে, যারা লাল কার্ড দিয়ে আরোহকে আসলে মাঠ থেকে বের করছে। যখনই 29 মিনিটে আসলে আরোহ মাঠ থেকে বের হয়ে গেছে, তখন বার্সেলোনা ম্যাচ ডাউন, বার্সেলোনা ম্যাচ হেরে গেছে। একটা কোচ জাবি হার্নান্দেজ ডাগ আউটে নাই, তাদের মূল ফুল ব্যাক, মূল আসলে সেন্টার ব্যাক আরোহ নাই। এখন চিন্তা করেন এই টিম নিয়ে বার্সেলোনা পিএসজির সাথে কিভাবে খেলতে, যেখানে পিএসজি শুরু থেকে আসলে মানে মৌমাছির মতো আসলে চাপে রাখছে বার্সেলোনাকে। এবং আমি কি বলবো, মানে বারকোলা পাগলা করে দিছে শুরু থেকে, পুরো পাগলা মানে পারফরমেন্স দিচ্ছে বারকোলা এবং উসমান ডেম্বেলে। এমবাপ্পে ফার্স্ট হাফে আসলে খুব একটা ভালো খেলে নাই। সেকেন্ড হাফ থেকে আসলে এমবাপ্পে, এমবাপ্পে সেকেন্ড হাফ থেকে যে খেলা খেলছে সেটা বার্সেলোনা আসলে পাগলা হয়ে গেছে। এবং তার মানে বলতে হবে আসলে যে সে যে সেলিব্রেশন গুলো করছে, সে বার্সেলোনাকে বুঝাই দিচ্ছে যে আমি রিয়ালে আসতেছি, এরকম সেলিব্রেশন নেক্সটে তোমরা আরো দেখতে পারবা। তো বার্সেলোনার একটা জিনিস, সেটা হচ্ছে যে আরো লাল কার্ড খেয়ে চলে গেছে, এটা ফাউল করে। সেম ফাউলটা কেন কানসেলোকে করতে হবে? কানসেল তো ফাউলটা করার কোনো দরকার ছিল না, কারণ ঘরের মাঠে তারা কিন্তু এখন এক গুলো আগায় আছে। ফাউলটা ডিবক্সের ভিতরে করলো এবং ডিবক্সের ভিতরে করে তারা একটা পেনাল্টি পেলো, পেনাল্টি থেকে আসলে গোল করলো কিলিয়ান এমবাপ্পে এবং এমবাপ্পে গোল করে কিন্তু পিএসজি পুরো একদম পরে
স্পটে চলে আসছে। বার্সেলোনা তখনই পুরো এক্সপোজ, বার্সেলোনার পোস্টমর্টম শেষ। শেষ পর্যন্ত পিএসজি জিতলো 4-1 গোলে বার্সেলোনার মাঠে। বার্সেলোনাকে আসলে খতম করে দিল। এই জিনিসটা বার্সেলোনার ফ্যানদের মানতে, বার্সেলোনাকে বুঝতে, জানতে অনেক কষ্ট হচ্ছে, এটা স্বাভাবিক। উসমান ডেম্বেলে বার্সেলোনাতে থাকতে বার্সেলোনাকে কাদাইছে, বার্সেলোনা থেকে যাওয়ার পরও বার্সেলোনাকে আসলে কাদাইলো। এই উসমান ডেম্বেলের গোলে কিন্তু বার্সেলোনা প্রথম, আপনি যদি দেখেন ওই ম্যাচে উসমান ডেম্বেলে বার্সেলোনাকে কাদাইছে, এই ম্যাচও বার্সেলোনাতে উসমান ডেম্বেলে এসে বার্সেলোনাকে এক্সপোজ করে চলে গেছে। এবং বার্সেলোনা বসে বসে আঙ্গুল চষা ছাড়া কোনো উপায় ছিল না। দর্শকগুলো দেখে তাকাইলে খুব হতাশ লাগতেছিল, খুব খারাপ লাগতেছিল যে কিভাবে আসলে সম্ভব, কিভাবে, হাউ, যেখানে দুইটা গোলের লিড ঘরের মাঠে খেলা, দর্শক ক্রাউডের কাছে, আপনি কিভাবে আসলে এই ম্যাচটা হেরে যান, কিভাবে লাল কার্ড খান, কিভাবে কোচ খেলার আগে লাল কার্ড খেয়ে যায়। সো এই যে এত বড় একটা ম্যাচ, এত বড় একটা মঞ্চ, জাবি এখনো যে আসলে ইমম্যাচিউরড, সেটা কিন্তু প্রমাণ তো সে দিছেই গতকালকে খেলার আগেই। এবং তার প্ল্যানিং কোনো কিছুই ছিল না। আমার মনে হয় আসলে পিএসজির মাঠে জিতে আসছে এটা ভাগ্যের জোরে, পিএসজির মাঠে ভাগ্যের জোরে জিতে আসছে ঘরের মাঠে। পিএসজি বুঝাই দিছে যে ভাগ্য আসলে সবসময় জিতা যায় না, খেলে জিততে হয়। এবং পিএসজি বার্সেলোনার মাঠে একদম পুরো এক্সপোজ করে বার্সেলোনাকে সুযোগ দেয় না ভাই, কোনো রকম সুযোগ দেয় নাই, কোনো রকম চান্স দেয় নাই। এক কথায় পিএসজি সুপার ডুপার ডোমিনেট করে 68% বল দখল থেকে বার্সেলোনাকে মাত্র 32% বল দিয়া 9টা ওয়ান টার্গেট শট থেকে 4টা গোল আদায় করে বার্সেলোনাকে একদম চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনাল থেকে কিক আউট করে দিয়েছে। অনেক ইনসিডেন্ট ছিল বার্সেলোনাকে নিয়ে। বার্সেলোনা এবার চ্যাম্পিয়ন লিগ জিতবে, আমিও ভাবতেছিলাম যে বার্সেলোনা মানে চ্যাম্পিয়ন লিগটা জিততে পারে এবার, সুযোগ ছিল। এই গ্রুপে পিএসজি কে টপকাইতে পারলেই ব্রুসিয়া ডর্টমুন্ড, বাট সেটা আর পারলো কোথায়, সেটা তো দাবি পারলো না, পারার আসলে কথাও না, কারণ ব্রেন থাকতে হবে, তো ব্রেনটা তো ঘিলু থাকতে হবে। তো যার মাথায় আগ্নেয়গিরির গরম, তার মাথায় ঘিলু আসলে থাকবে কোথায়, ঘিলু তো সিদ্ধ হয়ে যাবে। যার কারণে ঘিলু সিদ্ধ হয়ে গেছে, তার ঘিলুটাই আলটিমেটলি প্রেসার কুকারে সিদ্ধ হয়ে গেছে, তাকে এক্সপোজ করে পিএসজি বার্সেলোনার মাঠ থেকে জয় নিয়ে সেমিফাইনালে চলে গেল। এবং শেষমেশ আপনার লুইয়েন্ডিকে, জাবিকে বোঝাই দিল, গুরু আমি আর তুমি শীর্ষ, এখানেই তোমার আমার পার্থক্য।